নওজোয়ান তরুণেরা কুরবানির মৌসুম চলছে আর একটা ঘটনা আপনাদেরকে শুনিয়ে যায়, মৌলিক বিষয় আপনাদেরকে বলে যায়। নওজোয়ান তরুণেরা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনিয়েছেন, ইবনে মাজাহ শরীফের হাদিসে এসেছে, সিয়াসিতা কিতাবের মধ্যে একটি কিতাব হলো ইবনে মাজাহ। ওই ইবনে মাজাহ শরীফে হাদিসটি এসেছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনিয়েছেন, মান কানা লাহু উসআতুন ওয়া লাম ইদহি ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা। যে ব্যক্তি কুরবানি দেওয়ার মতন ক্ষমতা রাখে, অর্থাৎ যে ব্যক্তি কুরবানির মতন সক্ষম রাখে, কুরবানি দেওয়ার ক্ষমতা রাখে, তারপরেও যে কুরবানি দিল না, আল্লাহর নবী শোনালো ও যেন ঈদগাতে নামাজ পড়তে আসে না। নাউজুবিল্লাহ। আপনার কাছে কত টাকা আছে আমি কালিমুল্লাহ জানি না, যদি বলা হয় জমি কেনার কথা রাজি আছি, গাড়ি কেনার কথা রাজি আছি, বাড়ি করার কথা রাজি আছি, আর কুরবানির কথা বললে আমি বড় দিনাই আছি। পিতে আছি বলো, কত রকম বাহানা খুঁজেছি, এই বছরে খুব দিনা আছি, যদি ভাই একটা জমি নেবে, হ্যাঁ এক্ষুনি নেব, ভাই 50 বস্তা আলু নেবে, এক্ষুনি নেব, ভাই একটা বাইক বিক্রি হচ্ছে নেবে, এক্ষুনি নেব, 50,000 টাকা বাইক কেনার জন্য প্রস্তুতি আছেন, এনি টাইম তৈরি আছেন, দোতলা বিল্ডিং করার জন্য তৈরি আছেন, কি বললেন যে জমি কেনার জন্য তৈরি আছে, আর 4,000 টাকা দিয়ে ভাগী হবার জন্য কেন পিছিয়ে গেছো বলো? আমি কালিমুল্লাহ আপনাদেরকে ঈদগাতে যেতে মানা করব না, কারণ আমি যদি বলি আমার গাড়ি ঠিক মতন সালামতে বাড়ি যেতে পাবো না, ওই জন্য আল্লাহর নবীর ঘোষণা শুনে রেখে দেন, ঘাবড়াবেন না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনিয়েছেন, মান কানা লাহু উসআতুন ওয়া লাম ইদহি ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা। যে ব্যক্তি কুরবানি দেওয়ার ক্ষমতা রাখেন, তারপরেও যে ব্যক্তি কুরবানি দেবে না, ওই ব্যক্তি যেন ঈদগার ধারে পাশে আসে না। কুরবানির দিনে সকাল সকাল মসজিদে যাচ্ছেন, সকাল সকাল নামাজ পড়তে হবে, বড় দেখে একটা ব্যাগ নিয়ে যেতে হবে, মসজিদের ফাঁস কাতরে দাঁড়াতে হবে, 10 কেজি গোশত নিয়ে বাড়ি আসতে হবে, ফেরেশতা বলছে কবরে গেলে প্রথম বাঁশের মার খেতে হবে। এই বাপজি শুনান লালেরা, আজকে মানুষের যে চলছে যুগ জামানা, কুরবানি দিলে হয় 10 কেজি গোশত, আর কুরবানি না দিলে হয় 12 কেজি। তাহলে কুরবানিতে লাভ না কুরবানি না দিলে লাভ? চট করে বলো। কুরবানি দিলে লাভ না না দিলে লাভ? কুরবানিতে অনেক ঝামেলা। হয়তো আপনারা কি বলেন যে হাসির ছলকে বলি হাদিস শোনাবো, আপনাদেরকে কোরআন শোনাবো ইনশাআল্লাহ। বুজামিল দিয়ে আমি কালিমুল্লাহ যাব না, আর আমি কালিমুল্লাহ এটা কিন্তু আমার ক্যারেক্টার না। কুরবানি দিলে কি ঝামেলা আপনাকে বলি, হয়তো ঝামেলা মনে করে, আদৌ ঝামেলা না। আপনার গরুর গোসল করাতে হবে, গোবর আপনার গায়ে ছিটকে যাবে, চুনা গায়ে ছিটকে যাবে, কখনো মাঠে নিয়ে যেতে হবে, কখনো ভগলুমবাজি করবে, মানুষ ছোট বড় কথা বলবে, আপনার বাড়িতে রাখতে হবে, আবার সাবান দিয়ে গোসল করাতে হবে, আবার যখন কুরবানি হবে ইমাম সাহেবকে 500 দিতে হবে, আবার কি বলেন যে আত্মীয়র কাছে গোশত আপনাকে নিয়ে যেতে হবে। এক কথায় যারা কুরবানি দেয়, আপনি যদি চুপ করে বসে থাকবেন, গ্রামের লোক বলবে আগামী বছর থেকে মালটাকে আর নেব না, কারণ এই বছর এত কষ্ট হয়েছে, আগে জানলে একে নিতাম না। কুরবানি দেয় যারা, তাদের কি বলেন যে ব্যস্ততা থাকে, মিনিমাম তারা দুপুর পর্যন্ত কোথাও যেতে পারে না। আর যারা কুরবানি দেয় না, এরা নামাজ পড়ে এসে লম্বা ঘুম দেবে, আর মনে করবে 1টা বাজলে মসজিদে এলান হবে, ফার্স্ট ব্যাগটা আমার পৌঁছে যাবে, 1টার সময় বড় ব্যাগ নিয়ে যাবে, 12 কেজি গোশত বাড়িতে নিয়ে আসবে, অটোমেটিক রান্না করবে, কোনো ঝামেলা থাকবে না। এটা ঈমানওয়ালার নমুনা না, এটা মুসলমানের নমুনা না, ঈমানওয়ালার নমুনা। ঈমানওয়ালা আল্লাহকে রাজি করবে, অন্য কাউকে রাজি করবে না। ইব্রাহিম খলিলুল্লাহ আল্লাহকে কত রাজি করেছে দেখেন, 4 বছর বয়স, 86 বছর বয়স। কত বছর বয়স বলেন? কত বছর বলো? 86 মানে কত? 45 না 46?
86 বছর বয়স, 86 বছর বয়স আল্লাহ পাক একটা সন্তান দিয়েছে ইসমাইলকে। ইসমাইলের মতন একটা সন্তান দিয়েছে। আল্লাহর কাছে 86 বছর আল্লাহর কাছে দোয়া করেছিল, রব্বি হাবলি মিনাস সলিহিন, আল্লাহ আমাকে একটা সৎ সন্তান দান করো। আপনাকে বলে যায়, আপনার স্ত্রী গর্ভে যখন সন্তান আসবে, কখনো স্ত্রীর কি বলেন যে পেটটা হাত বুলাবে আর নামাজের পাটিতে হাত তুলে আল্লাহর কাছে দোয়া করবে, রব্বি হাবলি মিনাস সলিহিন। 10 বছর 12 বছর পরে ইমাম সাহেবের কাছে গিয়ে, হুজুরের কাছে গিয়ে যেন বলবে না, হুজুর একটা তাবিজ দাও, আমার যা জিনিস কথা শোনে না। আসলে কেন তুমি স্ত্রীর গর্ভে থাকা অবস্থা আল্লাহর কাছে দোয়া চাইলে না? আজকে আপনাদেরকে বলে যায়, যদি মনে না থাকে টেলিকাস্ট হচ্ছে, ভিডিও হচ্ছে, মনে করে রেখে দেবেন আর ওখানে বসে থাকবো, খাতায় আপনারা লিখে নিয়ে যাবেন। আল্লাহর কাছে দোয়া করবে, রব্বি হাবলি মিনাস সলিহিন। আরবি যদি বলতে না পারো, কোরআনের আয়াত যদি বলতে না পারো, কমপক্ষে নিজের স্ত্রীকে বলো, বিবি তুমি আল্লাহর কাছে চাইবে, আল্লাহ আমার গর্ভে তুমি মেয়ে দাও আর পুরুষ সন্তান দাও, বেটা দাও, যেন সৎ হয়, নেক হয়, অবাধ্য যেন হয় না। তুমি যখন আল্লাহর কাছে দোয়া করবে, স্ত্রী যখন আল্লাহর কাছে দোয়া করবে, আল্লাহ পাক তোমার সন্তানটাকে নেক বানিয়ে দেবে। চিল্লা হবে না সুবহানাল্লাহ? তাহলে আমরা তো চাই, চলো বলো, গর্বে যখন তখনই চাই, আল্লাহর কাছে চাইবেন, আল্লাহ সৎ সন্তান দান করবে, বলেন আল্লাহুম্মা আমিন। তাহলে শোনাচ্ছিলাম কুরবানি, ভালো করে শোনেন, ভুলে যাবেন না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনিয়েছেন, যে ব্যক্তি কুরবানি দেওয়ার ক্ষমতা রাখে তারপরে কুরবানি দেয় না। আমার কাছে সেদিন আমি মসজিদকে বলি যে জলসা নয়, মসজিদ মাদ্রাসা সব সাথে যুক্ত আছে, সবার সাথে সম্পর্ক আছে, সংযুক্ত আছে, বুঝলেন? একজনা ফোন করছে যে হুজুর আমার কাছে 1 টাকা নাই, আমার কুরবানি দিতে হবে। কেমন? বলছে আমার কাছে টাকা নাই, আমার এটিএম এ টাকা আছে। বুঝতে পেরেছে? তাই বলছে আপনি এক কাজ করেন, এটিএমটা আমার কাছে দেন আর পিন করতে বলেন। কত বড় চালাক ভালাক, ওর কাছে টাকা নাই মানে কুরবানি দেবে না, ওই 12 কেজি গোশের ধান, ও ফিরে গোশের ধান দাও, কুরবানি দেবে না। বলছে আমার কাছে তো 1 টাকা নাই, বাড়িতে টাকা নাই, কোথায় আছে? এটিএম এ আছে। ভাবতে পেরেছেন একবার কোথায় পৌঁছে গেছে? আল্লাহ পাকের কাছে তোমার অর্থটাই দামি। আল্লাহ পাক বুঝার তৌফিক দান করুন। এই যে মাস চলছে জিলহজ মাসে, কি বলেন জি, এই যে দিন চলছে, কতটা গুরুত্ব আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনিয়েছেন। বাপজি শুনুন, আল্লাহ আপনাদেরকে একটা কথা বলে যায়, মৃত্যুকে সকলেই ভয় করে, হ্যাঁ না না? মৃত্যুকে সকলেই ভয় করে, হ্যাঁ না? বলেন, সকলেই ভয় করে। জিলহজ মাসের 9 তারিখে রোজা রাখবেন। এই জিলহজ মাস পড়ে গেছে 10টায়, প্রতিটা দিনের ফজিলত আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনিয়েছেন, যে ব্যক্তি আরাফাতের দিনে রোজা রাখবে, মুসলিম শরীফে হাদিসটি এসেছে, আবু দাউদ শরীফে এসেছে, তিরমিজি শরীফে এসেছে, 3টে কিতাবে হাদিসটি এসেছে। হযরত কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনিয়েছেন, আমি আশাবাদী, যে ব্যক্তি জিলহজের 9 তারিখে কি বলেন যে রোজা রেখে দেবে, আল্লাহ পাক পূর্বের 1 বছরের গুনাহ maaf করে দেবে, পরের বছরের গুনাহ আল্লাহ পাক maaf করে দেবে। নওজোয়ান তরুণেরা, দিন কতটা ফাজাইল শোনেন, কতটা গুরুত্ব দিন। শুধু আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনিয়েছেন, যে ব্যক্তি কুরবানি করার নিয়তে পশু নিয়ে আসবে, যখন কুরবানি করবে, কুরবানি করার সাথে সাথে যখন প্রথম রক্তটা জমিনে ঝরবে, ওই পশুর গায়ে যতটা পশম থাকবে, প্রতিটা পশমের বিনিময়ে আল্লাহ পাক তার আমলনামাতে একটা করে নেকি দান করবে। অন্য রিওয়ায়াতে এসেছে, আল্লাহ পাক এত নেকি দান করবে, বান্দা গুণে শেষ করতে পাবে না। ও বান্দা, কেন তুমি এই সুযোগটা কাজে লাগাও না? ইব্রাহিম খলিলুল্লাহকে আল্লাহ পাক কত কুরবানি নিয়েছে, দেখেন কতটা বড় পরীক্ষা নিয়েছেন। 86 বছর বয়সে একটা সন্তান, প্রথম ইসমাইল জবিহুল্লাহ। ইসমাইল যখন হলো,
ফেরেশতা বলছে রব্বানা তোমার খলিল সন্তানকে এত বেশি ভালোবাসে। আল্লাহ পাক বলছে ফেরেশতা শুনে রেখে দাও, আমার খলিল আমি আল্লাহ আমাকে সব থেকে বেশি ভালোবাসে। ও হুগলি জেলা এলাকার লোকেরা, বিবিকে ভালোবাসতে আল্লাহ পাক বলেছেন, সন্তানকে ভালোবাসতে বলেছেন, ব্যবসাকে ভালোবাসতে বলেছেন, বন্ধুকে ভালোবাসতে বলেছেন, পিতাকে ভালোবাসতে বলেছেন, মাকে ভালোবাসতে বলেছেন, আত্মীয় স্বজনকে ভালোবাসতে বলেছেন, সকলকে ভালোবাসতে বলেছেন। কিন্তু সব থেকে বেশি ভালো আল্লাহ এবং আল্লাহর রাসূলকে বাসতে বলেছেন। কোথায় আছে একটু শুনিয়ে যাবেন, তো কোরআন সুন্দর করে শুনিয়েছেন, কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আজওয়াজুকুম ওয়া আশীরাতুকুম ওয়া আমওয়ালুন ইqtaraftumuha ওয়া তিজারাতুন তাখশাউনা কাসাদাহা ওয়া মাসাকিন তারদাউনাহা আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া জিহাদিন ফি সাবিলিহি ফাতারাব্বাসু হাত্তা ইয়াতিয়াল্লাহু বিআমরিহি ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন। কুরআন শরীফের পারা নম্বর 10, সূরার নাম সূরা আত-তাওবা, আয়াত নম্বর 24, 24 নম্বর আয়াত আছে, ভালো করে দেখে নেন, আর ভুল হলে আমাকে একটু বলে দেন। আল্লাহ পাক সুন্দর করে শুনিয়েছেন। আপনারা শিক্ষিত মানুষ বলে আমি পয়েন্টগুলো বলছি, নাম্বারগুলো ভালো করে বলে যাচ্ছি। 10 পারা সূরা আত-তাওবা 24 নম্বর আয়াত আল্লাহ পাক শুনিয়েছেন, কানা আবাউকুম ওয়া আবনাউকুম, নবী তুমি বলে দাও, যদি তোমার বাবা, তোমার জন্মদাতা পিতা, তোমার মা, তোমার স্ত্রী, তোমার সন্তান, তোমার গোত্র, তোমার ওই ব্যবসা, যে ব্যবসা মন্দ পড়ার তুমি আশা করো, ওই বাড়ি, যে বাড়িতে তুমি থাকতে ভালোবাসো, 8টা জিনিসের কথা আল্লাহ পাক বললেন। এই 8টা জিনিসের থেকে যদি আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি, আমি আল্লাহ আমার ভালোবাসা, আমার রাসূলের ভালোবাসা যদি তোমার কাছে অধিক না হয়, তাহলে আযাবের অপেক্ষা করো, আমার আযাব থেকে তোমাকে কেউ বাঁচাতে পাবে না। আর এমন ফাসিককে আল্লাহ পাক হিদায়াত দেয় না। জোরে বলেন নাউযুবিল্লাহ, জোরে বলেন নাউযুবিল্লাহ। তাহলে কায়নাতে সবথেকে বেশি ভালো প্রথম কার বাসতে হবে? সকলে মিলে বলেন, আমার আপনার কার? জোরে বলো, আমার আপনার কার? মুখে বলছি আল্লাহ তোমার ভালোবাসি, ওই জন্য আজানের সময় বাড়ি শুয়ে থাকি, নবী তোমার খুব ভালোবাসি, তোমার খুব ভালোবাসি, কিন্তু জুম্মার নামাজ যখন পড়তে যাই শুধু 2 রাকাত পড়ি, সুন্নাত পড়ি না, তোমার খুব ভালোবাসি। সব ধোঁকা, তাহলে বুঝে নেবে যে ধোঁকাবাজ, নবীর ভালোবাসি মুখের দাবি, মিথ্যাবাদী। কথা বুঝতে পারছেন না? নবীর এত ভালোবাসি যে জুম্মার নামাজের পরে কি বলেন, জি বাদাল জুমা, এটা কি সুন্নত না ওয়াজিব না ফরজ? জোরে বলো, এই জোরে বলে। আমি কি ভুল বলছি নাকি বলেন তো দেখি? আপনারা কি বাদাল জুমা শুনেন নাকি? আরে কবলাল জুমা, বাদাল জুমা আছে না? তো জুম্মার নামাজ 2 রাকাতের পরে বাদাল জুম্মার নামাজ আছে না? নবীর এত ভালোবাসি যে বাদাল জুম্মাটা ওখানেই রেখেছি। কথা বুঝতে পারছেন না? কত ভালোবাসা একবার ভাবে। এটা হচ্ছে কি বললেন যে আল্লাহ বন্ধু, দুনিয়া ধোঁকা, छोड़ो इसके चक्कर में मत गिरो, सब कुछ तुमको छोड़ के जाना पड़ेगा, सब कुछ छोड़ के जाना पड़ेगा, कब्र में अकेला रहना पड़ेगा, सोचो जरा। আল্লাহ পাক বোঝার তৌফিক দান করুন। তো 86 বছর বয়স আল্লাহ পাক তার ইব্রাহিম খলিলকে ইমতিহান নিচ্ছে, ইন্টারভিউ নিচ্ছে। কেমন? যে আমি দেখি খলিল তার সন্তানকে বেশি ভালোবাসে না আমি আল্লাহ আমাকে বেশি ভালোবাসে। ও ইব্রাহিম, তুমি তোমার সন্তানকে জবাই করো। ইব্রাহিম খলিলুল্লাহকে স্বপ্নের মাধ্যমে দেখানো হলো
এ হুগলি জেলা এলাকার লোকেরা, নওজোয়ান তরুণেরা, পর্দার আড়ালে সম্মানিতা সোনামণি মা ও বোনেরা, ইব্রাহিম খলিলুল্লাহকে স্বপ্নেতে দেখানো হলো। ইব্রাহিম খলিলুল্লাহ তার সন্তানকে ডেকে বলল, বেটা আমি স্বপ্নতে দেখেছি আমি তোমাকে জবাহ করছি। সন্তান রাগান্বিত হলো না, সন্তান দুঃখিত হলো না, বাপকে ধমক দিল না, একটাই কথা বলল, পিতা আপনি ঘাবড়াবেন না, আপনি চিন্তা করবেন না, যদি এটা আল্লাহর হুকুম হয়ে থাকে আমি ইসমাইল জবাইয়ের জন্য তৈরি আছি। একটা ইসমাইল নয়, হাজার ইসমাইল আমি কুরবানি হতে রাজি আছি, কিন্তু আল্লাহকে নারাজ করতে রাজি নয়। এ ভক্তি সোনালেরা, নওজোয়ান তরুণেরা, ইব্রাহিম খলিলুল্লাহ তার সন্তানকে জবাই করার জন্য নিয়ে যাচ্ছে। প্রতিমধ্যে কিছু মানুষ এমন আছে ভালো কাজে আপনাকে বাধা দেবে, আপনি গাঁজা খাবেন কিছু বলবে না, দাঁড়িয়ে পেশাব করবে কেউ কিছু বলবে না, টিভি দেখবেন আজান দিচ্ছে নামাজ পড়ার কথা বলবে না। যদি কোনো ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়েন, যদি কোনো ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়ে ভুল করে একটা অন্যায় করে থাকে, বলবে 5 ওয়াক্ত নামাজ পড়ে লাভ নাই, মুখে দাড়ি রাখেন। যদি কোনো অন্যায় করে থাকেন একটাই কথা বলবে, দাড়ি কেটে ফেল, নাউযুবিল্লাহ আল আয়াজ বিল্লাহ। এ ভক্তি সোনাল্লাহেরা, ইব্রাহিম খলিলুল্লাহ তার ছোট্ট সন্তানকে সবেমাত্র চলতে শিখেছে, ইসমাইলকে গুটি গুটি পায়ে নিয়ে যাচ্ছে। হাজেরাকে বলছে, হাজেরা সন্তানকে গোসল করিয়ে দাও, সুন্দর কাপড় পরিয়ে দাও। হাজেরাকে বলল না, আল্লাহর হুকুমে ইব্রাহিম খলিলুল্লাহ তার সন্তানকে নিয়ে যাচ্ছে, সন্তানকে নিয়ে যাচ্ছে। প্রতিমধ্যেখানে শয়তান তাকে ধোঁকা দিচ্ছে। কেমন ভাবে? ও ইসমাইল তুমি কি জানো তোমার পিতা তোমাকে জবাই করার জন্য নিয়ে যাচ্ছে, তুমি জবাই হতে যাচ্ছ। সঙ্গে সঙ্গে ইসমাইল বলছেন, শয়তান এখান থেকে দূর হয়ে যা, এখান থেকে বার হয়ে যা, আমি ইসমাইল আল্লাহর জন্য জবাই হতে তৈরি আছি। এ ভক্তি সোনাল্লাহেরা, নওজোয়ান তরুণেরা, আল্লাহ পাক ইমতিহান নেয়, আল্লাহ পাক বান্দাকে পরীক্ষা নেয়। আল্লাহ কারোর প্রতি জুলুম করে না, অবিচার কারোর প্রতি করে না, আল্লাহ পাক জুলুম করে না। কেন? আমার আল্লাহ হলো গফফার, আমার আল্লাহ হলো রহমান, আমার আল্লাহ হলো রহিম। আমার আল্লাহর দয়া, এত দয়া বান্দার প্রতি করে, আল্লাহ পাক অসীম দয়ালু। আল্লাহ পাক বান্দার প্রতি এত ইহসান করে, বান্দার প্রতি এত কৃপা করে, বান্দার প্রতি এত মেহেরবানি করেন। আজকে বান্দার প্রতি এত দয়া করে, মা থেকে আল্লাহ পাক বান্দাকে 70 গুণ বেশি ভালোবাসে। বান্দা যখন কোনো অন্যায় করে ফেরেশতা বলে, আল্লাহ হুকুম দাও আমি জমিনে একে পুঁতে ফেলি। আল্লাহ পাকের কাছে ফেরেশতা বলে, আল্লাহ আমাকে হুকুম দাও পানি দিয়ে একে ডুবিয়ে মারি। আল্লাহর কাছে ফেরেশতা ফরিয়াদ করে, আল্লাহ আমাকে হুকুম দাও হাওয়া একে ধ্বংস করে দিয়ে উড়িয়ে নিয়ে যায়। আল্লাহ পাক সঙ্গে সঙ্গে বলে, আমার ফেরেশতা না, বান্দা আমার কাছে তওবা করবে, আমার কাছে অন্যায় ক্ষমা চাবে। আমি আল্লাহ আমার কাছে যখন অন্যায়টাকে স্মরণ করে ক্ষমা চাইবে, আমি আল্লাহ বান্দার আসমান পরিমাণ যদি গুনাহ থেকে যায়, আমি বান্দার গুনাহ খাতাকে maaf করে দে। চিল্লে বলা গেল না সুবহানাল্লাহ। তো যখন ইসমাইলকে নিয়ে যাচ্ছে, ইসমাইল শয়তানকে বলে, বার হয়ে যাবেন, আমাকে ধোঁকা দিতে এসেছিস, আমি একটা ইসমাইল না, হাজার ইসমাইল আল্লাহর জন্য কুরবানি হতে রাজি আছি। ইব্রাহিম খলিলুল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ ছোট্ট সন্তানকে নিয়ে গেলেন, ছোট্ট সন্তানকে কুরবানি দেবে। আল্লাহু আকবার। চাকু এত তেজ, এত ধারালো, পাথরে মারছে, পাথর কেটে যাচ্ছে, ফালি হয়ে গেল। ইসমাইল সঙ্গে সঙ্গে বলছে, আব্বা একটা কথা বলবো। বলছে, কি বলো? বলছে, আব্বা আমি খুব আদরের সন্তান, আমি খুব আদরের সন্তান, মায়ের সন্তান। 86 বছর পর আল্লাহ পাক আমাকে দিয়েছে, আপনার সন্তান বানিয়েছে। তো আপনি এক কাজ করেন, আমাকে খুব প্যার করেন, ভালোবাসেন, যাতে করে আল্লাহ রাজি করতে গিয়ে কোনো রকম যেন ভুল ত্রুটি না হয়ে যায়। আপনি এক কাজ করেন, আমাকে যখন জবাই করবেন তখন আমার চেহারাটা বেঁধে নেবেন, আমাকে ভালো করে বেঁধে নেবেন, যাতে করে আমি চেহারা আপনার দেখতে না পান, আপনার দিলে মায়া না আসে, আমি হাত পা যেন এ না করতে পারি। আপনি আমাকে উল্টে নেবেন,
আপনাকে আমাকে উল্টে নেবেন যাতে করে আপনার সুবিধা হয়। আল্লাহু আকবার। আল্লাহ পাকের খলিল ইব্রাহিম খলিলুল্লাহ সন্তানকে উল্টো করলো, উল্টো করে চিৎ করে শোয়ালো, সবকিছু বেঁধে নিল, আর এক হাতে ছুরি ধরলো, এক হাতে সন্তানের গর্দান ধরে বলছে, এ আল্লাহ, এ আল্লাহ, मैं तेरे लिए एक इस्माइल नहीं हजारों इस्माइल कुर्बान कर सकता हूँ, लेकिन तुझे कभी भी नाराज नहीं करूंगा। एक बार जोर से कहो सुभान अल्लाह। একটা ইসমাইল নয়, হাজারো ইসমাইল, একটা সন্তান নয়, এই রকম হাজারো সন্তান আমি আল্লাহ তোমার জন্য কুরবানি করতে পারি, কিন্তু তোমাকে আমি এক সেকেন্ড নারাজ করতে চাই না। এই হলেন আল্লাহর খলিল ইব্রাহিম খলিলুল্লাহ। যখন ছুরি চালাচ্ছে, ছুরি আর চলে না, ছুরি যখন পাথরে দিচ্ছে, পাথর কেটে যাচ্ছে, সঙ্গে সঙ্গে আল্লাহ পাকের হুকুমে আল্লাহ পাক ফেরেশতা পাঠালেন, দুম্বা আসলো, আল্লাহ পাকের হুকুমে কি বলেন যে দুম্বা জবাই হয়ে গেল। একবার চিল্লে বলেন সুবহানাল্লাহ। এই বাপজি শোনার লোকেরা, তারা কুরবানি, নিজের সন্তান কুরবানি দেওয়ার জন্য প্রস্তুত ছিল। আমি আপনি মাত্র 4000 টাকা 7 ভাগে হলি কত ভাগে পড়ে বলেন? 30,000 টাকায় ধরলাম, 3000 টাকায় ধরলাম, ছোটখাটোই ধরলাম, কত পয়সা তো কত দিকে চলে গেল। হুজুর খুব দিনা, যদি বলা হয় 50 বস্তা আলু আছে নেবে, হাই করে কত বুঝতে পারছেন না? ওই দিকে ব্যবসার দিকে ভালো হয়ে আছে, গাড়ি কিনবে, এই গাড়িটা 60,000 টাকা দাম, এক্ষুনি। মানে সব দুনিয়ার জিনিস বাড়াবো, আখিরাতে যে আমার অ্যাসেট হোক এটা আমরা চাই না। আল্লাহ পাক বুঝার তৌফিক দান করুন, বলেন আল্লাহুম্মা আমিন। দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহুম্মা সাল্লি আলা मुस्तफा का दीवाना सलामत रहे, मुस्तफा का दीवाना सलामत रहे। अल्लाहुम्मा पल रहे हैं जगह से ये दोनों जगह, पल रहे हैं जगह से ये दोनों जगह। हो सकी आस्ताना सलामत रहे, हो सकी आस्ताना सलामत रहे। मुस्तफा का घराना सलामत रहे, मुस्तफा का घराना सलामत रहे। इनकी रैन बोले मुझे कब्र में, इनकी रैन बोले मुझे कब्र में। मुस्तफा का दीवाना सलामत रहे, मुस्तफा का दीवाना सलामत रहे। अल्लाहुम्मा दर्दमंदों के सर पर साया फिगन, दर्दमंदों के सर पर साया फिगन। आपका सामियाना सलामत रहे, आपका सामियाना सलामत रहे। मुस्तफा का घराना सलामत रहे, मुस्तफा का घराना सलामत रहे। इतराए फातिमा पर उजागर निशर, इतराए
पर उजागर निशर सैयदा तैयबा ताहिरा जाहिदा आबिदा साबिरा साजिदा सैयदा का घराना सलामत रहे मुस्तफा 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 का दीवाना सलामत रहे हुकुम था कि आदा हो नमाज 50 हुकुम था कि आदा हो नमाज 50 आपका आना जाना सलामत रहे आपका आना जाना सलामत रहे मुस्तफा का घराना सलामत रहे अल्लाहुम्मा তো যে কথা আপনাদেরকে শোনাচ্ছিলাম ইব্রাহিম খলিলুল্লাহ তার সন্তানকে কুরবানি দেওয়ার জন্য তৈরি ছিল ও হুগলি জেলা এলাকার লোকেরা হাড়িগড়ে এই গ্রামটার নাম হাড়িগড়ে তো হাড়িগড়ে এলাকার লোকেরা আজকে সেই আল্লাহর জন্য নিজের সন্তান নয় সে আল্লাহর জন্য নিজের জান নয় সে আল্লাহর জন্য কিছু অর্থ আল্লাহর জন্য আমরা সকলেই কুরবান দিতে রাজি আছি না নাই কে কে আছেন হাত তোলেন তো দেখি এই দেখেন তো কি হাত তুলেন সকলে হাত তোলেন আরে যার প্রতি কুরবানি ওয়াজিব না তাকে তো দিতে হবে না কিন্তু হাত তো তুলি ইনশাআল্লাহ আল্লাহর জন্য নিজের জান দিতে তো দূরের পয়সা দেওয়া তো দূরের কথা নিজের জান দেওয়ার জন্য তৈরি আছেন কারা একবার তাকবীর নারে তাকবীর হাত তোলেন সকাল দেখেছেন কিছু কিছু লোক হাত তোলেনি বলছে হুজুর এত বললি হাই এখন যদি বলেন যে পাইছে এ করে তেরপল দেওয়া হবে একটা একটু হাত তুলবে জামার একটা লাগবে হাত তোলেন সকলে নারে তাকবীর যারা এখানে কুরবানি দেওয়ার ক্ষমতা রাখে তাদেরকে তো আপনি তৌফিক দেন আর যাদেরকে আল্লাহ ক্ষমতা দেননি তাদেরকে আগামী বছরের জন্য আপনি ক্ষমতা দান করেন বলেন আল্লাহুম্মা আমিন আমরা সকলেই কুরবানি দেওয়ার জন্য তৈরি আছি ইনশাআল্লাহ আছি ইনশাআল্লাহ একটা ঘটনা মনে পড়ে গেল আপনাকে বলি এই যে হজের মৌসুম চলছে না আল্লাহর ওলি কি বলেন যে আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি নাম শুনেছেন কিনা জানি না আল্লাহর ওলি আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি এ বাবজি সোনাল্লালেরা নওজওয়ান তরুণেরা এত বড় আল্লাহর ওলি ছিল জগৎ বিখ্যাত আলেম ছিল আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি তিনি হজে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন ব্যাডিং পাত্র সবকিছু তিনি কি বললেন যে প্রস্তুতি করছেন সবকিছু ব্যাডিং পাত্র লোড করছেন এমতো অবস্থায় তার একটা 7 বছরের বাচ্চা কাঁদতে কাঁদতে আব্বার কাছে আসলো আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি সন্তানের কান্না দেখে ঘাবড়ে গেলেন দুঃখ পেলেন কে আমার সন্তানকে কাঁদালো আমার সন্তান কেন কাঁদছে এটা আমাকে বার করতে হবে আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি খুদে সন্তানকে জিজ্ঞাসা করলো বেটা কেন তুমি কাঁদছো ওই কারণটা কি বলো সঙ্গে সঙ্গে সন্তান বলছে আব্বা জান অমুকের বাড়িতে আমি গেছিলাম সেখানে যখন গেছি তারা গোশ দিয়ে ভাত খাচ্ছিল তারা গোশ খাচ্ছিল সে নিজে খাচ্ছিল তার সন্তানকে খাওয়াচ্ছিল যখন আমি তাদের কাছে চাইলাম তারা আমাকে তাড়িয়ে দিল আমি বারংবার যখন তাদের কাছে বলতে লাগলাম অবশেষে তারা আমার ঘাড় ধাক্কা দিয়ে বার করে দিল আমি দুঃখ পেয়েছি কাঁদতে কাঁদতে আপনার কাছে ছুটে এসেছি আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি কষ্ট পেলেন সঙ্গে সঙ্গে বেডিং বিছানা বন্ধ করে দিলেন বাদা বেডিং বিছানা বন্ধ করে 7 বছরের সন্তানকে হাতটা ধরলেন হাতটা ধরে সঙ্গে সঙ্গে ওই অমুকের বাড়িতে নিয়ে গেল ওই সঙ্গে সঙ্গে লোকটার বাড়িতে নিয়ে গেল নিয়ে গিয়ে বলছে আসসালামু আলাইকুম ইয়া আহলে বাইত আসসালামু আলাইকুম সঙ্গে সঙ্গে সালাম দিল ঘর থেকে আওয়াজ আসলো ওয়া আলাইকুমুস সালাম আব্দুল্লাহ
ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি কেমন ভাবে সম্বোধন করছে, কেমন ভাবে প্যার করছে। দেখেন আপনি এখানে এসেছেন, আপনি এত বড় আলেম, এত বড় আপনি জগৎ বিখ্যাত আলেম, আপনি আমার বাড়িতে এসেছেন, আসেন ভিতরে আসেন, কি খাবেন বলেন, কোথায় বসবেন বলেন। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি বলছে কোনো কথা শুনতে চাই না। আমার সন্তানকে কেন কাঁদিয়েছো বলো, আমার সন্তানকে কেন তুমি গোশ দিলে না বলো। সঙ্গে সঙ্গে বলছেন মাওলানা, জগৎ বিখ্যাত মাওলানা ও মুবারক শুনে নাও, আমার কাছে কারণটা জানতে চাও না। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি সঙ্গে সঙ্গে বলতে লাগলো ঘাবড়াবে না, কি হয়েছে বলো, আমি শুনতে চাই। আমার সন্তানকে কেন তুমি ঘাড় ধাক্কা দিয়ে তাড়িয়ে দিলে বলো। সঙ্গে সঙ্গে কাঁদছে, ওই বয়স্ক মানুষটা কাঁদছে, চোখ দিয়ে গরম পানিটা টস 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 করে নাকের ডগা দিয়ে জমিনে পড়ছে। ও বিখ্যাত মাওলানা, ও জগৎ বিখ্যাত মাওলানা, শুনে নাও, জেনে নাও, আমরা 3 দিন ক্ষুধার্ত আছি, 3 দিন বাড়িতে কিছু জ্বলে না, খাওয়ার মতন কিছু নাই, রাস্তা দিয়ে চলাচল করেছিলাম, সন্তানরা ছটফট করছে, দেখছি একটা গরু পড়ে আছে, মরা গরু। সঙ্গে সঙ্গে আমরা গোশতটা নিয়ে, মরা গরুর গোশতটা নিয়ে রান্না করলাম, সন্তানদের সম্মুখে তুলে ধরলাম। ও ইবনে মুবারক, তুমি এত ধনী লোক, আল্লাহ পাক তোমাকে এত সম্মান করেছে, এত মাকাম দিয়েছে, জগৎ বিখ্যাত আলেম, তোমার সন্তানকে কেমন করে মৃত পশুর গোশত খাওয়াতে পারি বলো, কেমন ভাবে তোমার সন্তানকে এই গোশত খাওয়াতে পারি বলো, যেটা হারাম, হারাম জিনিস তোমার সন্তানকে খাওয়াতে পারি না। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি চোখ দিয়ে পানি টস টস করে ঝরতে লাগলো। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি তিনি হজের নিয়ত করলেন, সঙ্গে সঙ্গে যা টাকা ছিল বেডিং সব কিছু রেখে দিল, যা টাকা ছিল সমস্ত টাকাটা নিয়ে এসে ওই ব্যক্তির হাতে তুলে দিল। আর ওই ব্যক্তিকে বলল আমি ইতিপূর্বে ফরজ হজ করেছি, এখন যে হজটা করতে যাচ্ছিলাম এটা হলো নফল উমরা করতে যাচ্ছিলাম, এটা আমার জন্য ফরজ না, কিন্তু আমার প্রতিবেশী তাকে মরবে, আমার প্রতিবেশী অভাবগ্রস্ত হবে, আমি আব্দুল্লাহ ইবনে মুবারক এটা কোনোদিনও মেনে নেব না, আমার সমস্ত টাকা তোমাকে দিয়ে দিলাম। চিল্লে হবে না সুবহানাল্লাহ। উমরা করতে যাচ্ছিল, কি করতে যাচ্ছিল, বসো ওখানে, বসো ওখানে, বসো।